আমাদের আজকের আলোচ্য বিষয় হল as-সিদক অর্থাৎ সত্যবাদিতা। আমানতদারিতা ও প্রতিশ্রুতি রক্ষার মতো সত্যবাদিতাও মুমিনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। পক্ষান্তরে মুনাফিকের বৈশিষ্ট্য বা আলামত সমূহের একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। প্রিয় উপস্থিতি, পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে সত্যবাদীদের সঙ্গে থাকার এবং সঠিক কথা বলার জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। অপর এক আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। অপর আরেক আয়াতে তিনি বলেছেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যদি তারা আল্লাহর সঙ্গে সত্য বলতো তবে তাদের জন্য তা কল্যাণকর হতো। প্রিয় উপস্থিতি, যে সত্যকে আঁকড়ে ধরে সে সব সময় ন্যাক আমলের প্রতি উদ্যমী থাকে। পক্ষান্তরে যে মিথ্যা বলতে অভ্যস্ত সে সর্বদা মন্দের দিকেই পা বাড়ায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। সত্য আঁকড়ে ধরা তোমাদের একান্ত কর্তব্য, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। আর এভাবে মানুষ যখন সত্য বলতে থাকে এবং সত্য বলার চেষ্টা করতে থাকে তখন এক সময় আল্লাহ তাআলার নিকট তার নাম সিদ্দিক বা সত্যবাদী হিসেবে লেখা হয়। আর তোমরা মিথ্যা বলা থেকে সাবধান থাকবে, কারণ মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আর এভাবে মানুষ যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করতে থাকে তখন এক সময় আল্লাহ তাআলার নিকট তার নাম কাজ্জাব বা মিথ্যুক হিসেবে লেখা হয়। সুতরাং এই হাদিস থেকে আমরা বলতে পারি সত্যের পরিণাম হলো জান্নাত আর মিথ্যার পরিণাম হলো জাহান্নাম। পবিত্র কুরআনে সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বিশেষ গুণের অধিকারী নারী পুরুষের কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে এক প্রকারের নারী পুরুষ হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষগণ ও সত্যবাদী নারীগণ। তাদের সকলের ব্যাপারে সুসংবাদ বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের সকলের জন্য মাগফিরাত ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আমানতদারিতার পর্বেও এই হাদিসটি আমরা আলোচনা করেছি। হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তা'মাতিন। তোমাদের মধ্যে যদি 4টি জিনিস থাকে তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চলে গেলেও তোমার কোনো ক্ষতি নেই। 1. আমানত রক্ষা করা, 2. সত্য কথা বলা, 3. উত্তম চরিত্রের অধিকারী হওয়া, 4. নিরাপদ বা হালাল খাবার খাওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সিদকু আমানাতুন ওয়াল কিযবু খিয়ানাতুন, সত্য হলো আমানত আর মিথ্যা হলো খিয়ানত। সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফাইন্নাস সিদকা তামানিনাতুন ওয়াল কিযবা রাইবাতুন। তুমি ওই জিনিস পরিত্যাগ করো যা তোমাকে সন্দেহে পতিত করে এবং এই জিনিস গ্রহণ করো যাতে সন্দেহ নেই, কেননা সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, সত্য কথা বলার মধ্যেই কল্যাণ রয়েছে, সত্যের মধ্যেই রয়েছে প্রশান্তি। মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে কল্যাণ আর প্রশান্তি লাভ করা যায় না। আসলে মানুষ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে তার পণ্যের প্রকৃত বিষয়টা খুলে বলে, কোনরূপ সমস্যা থাকলে সেটা কেনাবেচার সময় উল্লেখ করে, এতে কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনেরই কল্যাণ। পরে এই নিয়ে আর দুজনের মাঝে সমস্যার সৃষ্টি হয় না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাঈআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিক্কাত বারাকাতু বাইইহিমা। ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হবে।
আর যদি তারা সত্য কথা বলে এবং পণ্যের মানের কথা খুলে বলে তাহলে তাদের কেনাবেচার মধ্যে বরকত দেয়া হবে। তারা যদি তা গোপন রাখে এবং মিথ্যা বলে তাহলে তাদের কেনাবেচার বরকত রহিত করা হয়। বাস্তবিকভাবেই মানুষ যদি সত্য বিষয়টা খুলে বলে তাহলে তাকে এতটা পেরেশানির সম্মুখীন হতে হয় না। আর যারা সামান্য লাভের জন্য মিথ্যা বলে থাকে তারা কিন্তু অনেক ক্ষতিরই সম্মুখীন হয়। একের পর এক তাদের অনেক ঝামেলাই পোহাতে হয়। একটি মিথ্যাকে ঢাকতে গিয়ে বলতে হয় আরো অনেকটি মিথ্যা, এমনকি মিথ্যা কসম পর্যন্ত খেতে হয়। আর পরবর্তীতে যখন সত্য প্রকাশ পেয়ে যায় তখন যে সেই মিথ্যাবাদী ব্যক্তিকে কেমন অপমান আর লাঞ্ছনার শিকার হতে হয় তার বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাই বোনেরা, আজকের সমাজের মানুষগুলোর কথা একটু চিন্তা করুন। সত্য আজ কেমন উপেক্ষিত। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, অফিস আদালত, অল্প কিছু মহল ছাড়া প্রায় সব ক্ষেত্রেই মিথ্যার ছড়াছড়ি। আজ কেনাবেচার সময় কয়জন সত্যবাদী মানুষ পাওয়া যায়? নিজের পণ্যের কোনো ত্রুটি থাকলে কেউ তা প্রকাশ করতে চায় না। উপরে ভালো কিছু দেখিয়ে ভিতরে মন্দটা মিশিয়ে দিতে চায়। ফল খরিদ করতে গেলে দেখবেন তারা মুখে বলবে, ভাই একটাও পচা দেব না, কিন্তু দেওয়ার সময় ঠিকই মন্দগুলো বাঁচতে শুরু করে। এর কারণ হচ্ছে কথায় কাজে সততা নেই। আরেকটি বিষয় তো আজ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক ব্যাধি হয়ে গেছে। তারা যেই দামে পণ্য ক্রয় করেছে ক্রেতার কাছে তার থেকেও বেশি দাম রেখে বলে এর থেকে আর কম রাখা সম্ভব না, এটাতে মাত্র 10 টাকা লাভ থাকবে, অথচ সে আরো বেশি লাভ করছে। আবার অনেকে এমনও বলে থাকে আপনি যেই দাম বলছেন সেই দামে কিনতেও পারেনি। বাস্তব সত্য হলো এর থেকে অনেক কম দামেই সে জিনিসটি ক্রয় করেছে। বড়ই আফসোসের বিষয়, একটু বেশি লাভের আশায় বহু মানুষই আজ নিজের হালাল ব্যবসাটাকে মিথ্যা দিয়ে হারাম বানিয়ে ফেলছে। অথচ তারা যদি সততার সাথে ব্যবসা করত অল্প লাভের মাঝেও অনেক কল্যাণ অর্জন করতে পারত। নিজের দুনিয়া ও আখিরাত উভয়ই ঠিক থাকতো। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী আখিরাতে নবী, সিদ্দীক ও শহীদগণের সাথে থাকবে। সুবহানাল্লাহ! ব্যবসায়ী ভাইদের জন্য জান্নাতে উঁচু মর্যাদা লাভের কতই না সুবর্ণ সুযোগ, কিন্তু এই মর্যাদা লাভের খবর আজ কয়জন ব্যবসায়ী জানে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এমনি ভাবে আমরা যে যে অবস্থানে আছি প্রত্যেকে নিজের অবস্থা সম্পর্কে তো ভালো করে অবগত আছি। একটু ভাবুন, নিজ নিজ অবস্থানে আমরা কতটুকু সত্যবাদিতার পরিচয় দেই। এই যে মানুষ মোবাইলে কথা বলছে, এক জায়গায় আছে অথচ বলছে অন্য জায়গায়, এটা কি সত্যবাদিতা? কেউ বা কোরআন সুন্নাহর সঠিক দলিল প্রমাণ জানার পরও নিজের দলের ভ্রান্ত মতগুলো প্রচার করে বেড়াচ্ছে, এটা কি সত্যবাদিতা? মনে যা আসলো তাই লিখে অনলাইনে পোস্ট করে দিল, এটা কি সত্যবাদিতা? না ভাই, এমন যেন না হয়। আসুন হে মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকল ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দেই, সত্য কথা বলি, সত্য কথা লিখি, সত্য পথে চলি এবং সত্যবাদীদের সঙ্গে থাকি। পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সবাইকে অনুরোধ করছি, আসুন হে কল্যাণ প্রত্যাশী ভাই ও বোনেরা, কারা সত্যবাদী এই বিষয়টিও আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই কথায় কাজে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমাদের নেক তামান্নাগুলো আপনি কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।